আসসালামু আলাইকুম। এমআর শপের পক্ষ থেকে আমি মীর রাব্বি আপনাদেরকে স্বাগতম ফটোশপ টিউটোরিয়ালে। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফটোশপ দিয়ে জিপ ফাইল তৈরি করতে হয়। জিপ ফাইল হলো অ্যানিমেশন ইমেজ বা মুভিং ইমেজ। কিছু কিছু ইমেজ দেখবেন যেগুলো নাড়াচাড়া করে। ইমেজের দেখতে বোঝা যায় যেমন ইমেজ ইমেজের একটা প্রাণ আছে, ইমেজ নাড়াচাড়া করছে। দেখুন, এই যে এরকম একটি ইমেজ, এটি একটি জিপ ফাইল যা ফটোশপ দিয়ে তৈরি করতে হয়। এই ইমেজটা কিভাবে নাড়াচাড়া করছে তাই আজকে আমি দেখাবো, তৈরি করে দেখাবো। সেই জন্য আমাকে ফটোশপে যেতে হবে। আমি ফটোশপ ওপেন করছি। আচ্ছা, এখন আমাকে, যেহেতু আমি ইমেজ নিয়ে কাজ করব, সেহেতু আমাকে ফটোশপে ইমেজ আনতে হবে। সেই জন্য ব্রাউজ ইন ব্রিজ ওপেন করলাম। এটা আসতে একটু দেরি হয়, এসে গেছে। এখন আমি ইমেজগুলো সিলেক্ট করব, যে ইমেজগুলো নিয়ে কাজ করব ওই ইমেজগুলো সিলেক্ট করব। আমি দুটো ইমেজ নিয়ে কাজ করব, সেজন্য দুটো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এইগুলো ফটোশপে নিয়ে যাব। ফটোশপে আমাকে এমনভাবে নিতে হবে যেন দুটো ইমেজ একটি আরেকটি ইমেজের উপর বসে, এমনভাবে নিতে হবে। সেজন্য আমাকে এই মেনু বারের টুলসে গিয়ে ফটোশপ লোড ফাইল ইনটু ফটোশপ লেয়ার, এই লোড ফাইল ইনটু ফটোশপ লেয়ারসে ক্লিক করলে ফটোশপের মধ্যে ওই দুটো ইমেজ, সিলেক্টকৃত দুটো ইমেজ একটা অপরটির উপর এসে বসবে। এই যে দুটো ইমেজ চলে এসেছে। দেখুন, আমি যদি এই ফার্স্ট লেয়ারটা তুলে দেই তাহলে সেকেন্ড ইমেজটা শো করছে। আবার যদি ফার্স্ট ইমেজ ওপেন করি, ফার্স্ট লেয়ারটা ওপেন করি, তাহলে ফার্স্ট ইমেজটা চলে আসছে। এখন দেখুন, আমি প্রথমে সেকেন্ড লেয়ারটা তুলে দিলাম, দেন আমি ফার্স্ট লেয়ারটা তুলে দিলাম। দেখুন, কোনো ইমেজ নেই। আবার যদি আমি সেকেন্ড লেয়ারটা প্রথমে ওপেন করি তাহলে সেকেন্ড লেয়ারের ইমেজটা শো করবে, দেন ফার্স্ট লেয়ার ওপেন করলে ফার্স্ট লেয়ারের ছবিটা, পিকচারটা ওপেন করবে। আচ্ছা, এখন আমি টাইমলাইনে চলে গেলাম। টাইমলাইনে দেখাচ্ছে একটি ইমেজ আছে। ইমেজটি হলো এই ফার্স্ট লেয়ারের ইমেজ। এই ফার্স্ট লেয়ারের ইমেজটা এখানে শো করছে। এখন যদি আমি ফার্স্ট লেয়ারটা তুলে ফেলি তাহলে সেকেন্ড লেয়ারের ইমেজটা শো করছে। যাই হোক, এখন আমি ওই জিপ ফাইলটা তৈরি করব। জিপ ফাইল তৈরি করার জন্য যেটা করতে হবে, এই এই ইমেজটাকে আমি যদি সিলেক্ট ফ্রেম এই আইকনে ক্লিক করি তাহলে যতটা ক্লিক করব ততটা ইমেজ শো করবে। যেহেতু আমার, আবার যদি আমার দরকার না পড়ে তাহলে আমি ডিলিট করে দেব। সিলেক্ট করে যেই ইমেজটা এখান থেকে ডিলিট করব ওইটা সিলেক্ট করে এই ডিলিট বাটনে বা আইকনে ক্লিক করব, দেন ইয়েস করে দেব। সিলেক্ট, যেহেতু আমার এতগুলো দরকার নেই সুতরাং আমি এগুলো ডিলিট করে দেব। আমার দুটো হলেই চলবে কারণ আমি দুটো ইমেজ নিয়েছি। আচ্ছা, ফার্স্ট ইমেজে আমি ক্লিক করলাম এবং ফার্স্ট ইমেজটাই রেখে দিলাম, এই ফার্স্ট লেয়ারের ইমেজটাই রেখে দিলাম। ফার্স্ট ইমেজটা রেখে সেকেন্ড ইমেজে আমি ক্লিক করলাম। সেকেন্ড ইমেজে ক্লিক করে ফার্স্ট লেয়ারের ইমেজটা তুলে দিলাম। তাহলে কি হলো, দেখুন, আমি যদি এখানে ওপেন করি, দেখুন ইমেজটা মুভিং হচ্ছে, ইমেজ নাড়াচাড়া করছে। এখন যদি আমি অফ করে দিই
দেখুন ইমেজটা কি করছে, অতি তাড়াতাড়ি নাড়াচাড়া করছে, দেখতে তেমন একটা ভালো লাগছে না, তাই না? সো আমি এখন টাইম ফিক্সড করে দেব। টাইম ফিক্সড করার জন্য এই ইমেজের নিচের আইকনে ক্লিক করুন। দেখুন অসংখ্য টাইম আছে। আপনি যদি চান তাহলে নিজের ইচ্ছে অনুযায়ী টাইম সিলেক্ট করতে পারেন। আমি এখানে টাইম সিলেক্ট করব 0.1 সেকেন্ড এবং এটাতে টাইম সিলেক্ট করব 0.2 সেকেন্ড। তাহলে কি হবে, এখন যদি আমি ওপেন করি, এখন মুভিংটা কিছু স্বাভাবিক লাগছে এবং সুন্দর লাগছে, দেখতেও ভালো লাগছে। So, আমাদের কাজ মোটামুটি শেষ। আমাদের মুভিং কাজ, আই মিন আমাদের ইমেজের কাজ মোটামুটি শেষ। আমি স্টপ করে এখন আমাকে কি করতে হবে, এটা সেভ দিতে হবে। সেভ দেওয়ার জন্য কি করতে হবে, কিবোর্ড অথবা এই যে ফাইলে ক্লিক করে দেখুন এখানে আছে সেভ ফর ওয়েব অথবা কিবোর্ড থেকে অল্টার শিফট কন্ট্রোল এস চাপ দিলে সেভের কিছু অপশন আসবে। চারটা অপশন হচ্ছে, আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন এবং এই জায়গা থেকে আপনি জেপিজি যদি থাকে এই জায়গা থেকে আপনি জিপ সিলেক্ট করে নেবেন। জিপ সিলেক্ট করলে এক্সটেনশনটা, এই ইমেজের এক্সটেনশন জিপ আসবে। সো আমরা যেহেতু জিপ ফাইল তৈরি করব সেহেতু এক্সটেনশন জিপ দিলাম এবং সেভ দিব। এখন সেভে ক্লিক করি, যেখানে সেভ দিতে চাই সেখানে সিলেক্ট করে দেখুন এক্সটেনশন জিপ এসেছে। এখন আমি এটার একটা নাম দেব, ধরুন মুভ দিলাম এবং সেভ দিলাম। এন্টার অথবা সেভে ক্লিক করলেই হয়ে যাবে, আমাদের কাজ শেষ। আমাদের ফাইলটি আমি ডেস্কটপে সেভ দিয়েছি, এই যে এটি হলো আমাদের তৈরিকৃত ফাইল। এখন আমরা দেখব এটা কাজ করে কিনা। ওপেন করলাম, হ্যাঁ কাজ করছে। দেখুন এটা হলো আমার আগের বানানো জিপ ফাইল, এটা হলো নতুন বানানো জিপ ফাইল। আপনাদেরকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন এবং শেয়ার করুন। সকলকে ধন্যবাদ। সামনের টিউটোরিয়াল দেখার